Help! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশ অনেকদিন আগে আমার বড় আপুর গায়ে হলুদ ছিল, মানে বিয়ে হয়েছিল আর কি, প্রায় 4-5 মাস হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি অসুস্থ ছিলাম আর তেমন বেশি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, তার জন্য এই ভিডিও ক্লিপগুলো আমার কাছে রয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আপুর বিয়েতে আমরা অনেক বেশি মজা করেছিলাম, তো সেই মুহূর্তগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আপুর বিয়ের প্রোগ্রামটা হয়েছিল কমিউনিটি সেন্টারে আর কি। তো আমাদেরকে আগে পাঠিয়ে দিয়েছে, এখনো কিন্তু আপু এখানে এসে পৌঁছায়নি। আপু পার্লারে গিয়েছিল, একটু সাজতে লেট হচ্ছিল, তার জন্য আপুর আসতে একটু লেট হবে, তার জন্য আমাদের সবাইকে এক এক করে মাইক্রো করে নিয়ে আসছিল। তো এখানে প্রথমে এসে আমি গেটের কিছু ভিডিও নিলাম। তো বিয়ের জন্য স্টেজটা করা হয়েছিল দোতলায় আর কি, কমিউনিটি সেন্টারের দোতলায়। তো এখানে এসে দেখলাম যে ডেকোরেশনটা এত ভালো হয়নি, লাইটিংটাও তো এত বেশি ভালো ছিল না। তো বউ আসার আগে দেখেন এখানে কতগুলো বউ বসে আছে, এখান থেকে কার কোনটা পছন্দ হয় ভাইয়ারা কমেন্ট করে জানাবেন। সবার আপনাদের জন্য আমি গটকালি করব, এখান থেকে কোনটা পছন্দ হয় অবশ্যই বলে যাবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আপু চলে এসেছে। তো বউর এন্ট্রিটা আর ভিডিও করতে পারলাম না, তো আপু যেহেতু এখানে এসে বসেছে, তো এরপর আপুর সাথে ভিডিও করলাম, ছবি তুললাম। তো এখানে আমার মেয়েদেরকেও খুব সুন্দর করে হলুদের শাড়ি পরে দিয়েছি। তো ছোট মানুষ তো শাড়িগুলো বারবার এলোমেলো করে ফেলে। তো বসে বসে কি আর করব, বসে বসে আপুর ভিডিও নিতেছিলাম, আর বোরিং লাগতেছিল। ডেকোরেশনটা একদমই ভালো ছিল না, কারণ আমার আপুর বাবা নেই। ছোটবেলায় আমার আপুর বাবা মারা গিয়েছিল, তো আমার আপুই সবকিছু দেখাশোনা করতেছিল। তো উনি তো অন্য কাজে ব্যস্ত ছিল, তার জন্য এদিকে এলোমেলো হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে সবাই চলে এসেছে, কিন্তু আপুর হাজব্যান্ডের বাসা থেকে কেউই আসেনি, কারণ অনেক দূরে আমার আপুর হাজব্যান্ডের বাসা আর কি। তো এত দূর থেকে আসা পসিবল হয়নি, যেতে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো এখানে কেকটা নিয়ে এসেছে, তো এটাকে একটু ভিডিও করলাম। আর আপু আপুর ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, তো আমি ভাবলাম যে ভাইয়ার সাথে কথা বলছে, তাই একটু ভিডিও করে আপুর সাথে মজা করতেছিলাম। কিন্তু আপুকে জিজ্ঞেস করে পরে জানতে পারি যে ওনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। তো পরে আমি আর আমার জ্যাঠাতো বোন মিলে একটু রং ঢং করতেছিলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হলো, তার জন্য অনেক বেশি মজা করেছি। কিন্তু তো ডেকোরেশনটা এত ভালো না হলেও অনেক নিজের কাছের মানুষ অনেকে ছিল, তার জন্য অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে দেখেন আপুকে হলুদ নেওয়া হচ্ছে, সবাই এমন ভাবে ঘিরে ধরেছে মনে হচ্ছে কি না কি। তো আমরা এখানে আর আপুকে হলুদ লাগাইনি, আগে আগে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। কমিউনিটি সেন্টারটার ম্যানেজমেন্টটাও একদম বাজে ছিল, যে খাবার দেওয়ার পর যে সালাদ দিতে হয়, পানি দিতে হয়, কোনো কিছুই ঠিক ঠিকানা ছিল না। তারপর যে হলুদ নেওয়ার নিয়মটাও একদম এলোমেলো হয়েছে, হলুদ একজন একজন করে নেবে সেরকম না করে সবাই মিলে আপুকে ঘিরে ধরছিল। এটা নিয়ে অনেক বেশি বিরক্ত হয়েছিলাম। পরে সবাই যখন চলে গিয়েছে তখন আমি আর আমার জ্যাঠাতো বোন মিলে আপুকে খাওয়াচ্ছিলাম আর কি। আমার বড় আপু হয় উনি, তো ওনারকে দুষ্টুমি করতেছিলাম। আর আমার বোন দেখেন কি খাওয়া খাচ্ছে, পাশে যে বসেছিল আমার সাথে, ওর খাওয়া দেখে লিটারেলি আমি অনেক হাসতেছিলাম। আর পরে এই ভিডিওটা দেখি ওকে অনেক বেশি পচাইছি যে দেখ তুই এত খাওয়া খাচ্ছিস, কিছুর দিকে তাকাচ্ছিস না। তো আমি আমার মেয়েদেরকেও খাইয়ে দিচ্ছিলাম। আমার মেয়েরাও কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম।
তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আপনাদের মানে এরকম বিয়ের অভিজ্ঞতা প্রথম হয়েছে, কারণ কোনো কিছুর তালমিল ছিল না। এরপর হচ্ছে আমার মেয়েরা বসে পড়েছে ওদের খালামণিকে কেক খাওয়ানোর জন্য, হলুদ দেওয়ার জন্য। আর এইদিকে আমার 2টা ভাগ্নি বসেছে, তো ওরাও হচ্ছে আপুকে সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছিল। তো আমার মেয়েদেরকে কেমন লাগছে জানাবেন কিন্তু। তো একের পর হচ্ছে একে একে আমরা সবাই যখন চলে গিয়েছি, যারা বেশি ঝামেলা করতেছিল ওরা যখন চলে গিয়েছে, পরে আমরা হচ্ছে নিরিবিলি আপুকে নিয়ে হচ্ছে একটু কেক খাচ্ছিলাম, অনেকক্ষণ হচ্ছে মজা করছিলাম। এরপর মানে রাত 1টার দিকে হচ্ছে আমরা আবার বাসায় চলে আসি। তো এরপর হচ্ছে আমি একটু খেয়ে নিয়েছি আগে, আমার মেয়েরা খায়নি, তো ওদেরকে হচ্ছে একটু খাইয়ে দিচ্ছিলাম। আমার ছোট মেয়েটা একদমই হচ্ছে খেতে চাচ্ছিল না, তো ওকে একটু জোর করে খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু বিরিয়ানিটা অনেক মজা ছিল, বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। বিশেষ কথা হলো সব কিছু এলোমেলো হলেও মানে হচ্ছে সবার সাথে দেখা হয়েছে, এটাই অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।